বেশি বিবেচনা করে নাই। এটাই মুআজিজা জীবন্ত কোরআনের। কোরআন ছাড়া আপনাকে কেউ এভাবে বসাতে পারবে না, ঠিক কি না? যে কোরআন আপনাকে সাময়িক সময়ের জন্য এরকম ঠান্ডা ভাবে বসায় দিতে পারে, এটাই পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। এই কোরআন যদি উপর থেকে নিচ পর্যন্ত কায়েম হয়, এই কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, পুরা দুনিয়া ঠান্ডা হবে, ঠিক কি না? কোরআন ছাড়া কিছু দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে ডিফিকাল্ট পিরিয়ডে নিয়ে আসছিলেন, আইয়ামে জাহেলিয়াতে নিয়ে আসছিলেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমপ্লিমেন্টেশন দেখাই দিয়ে গেছেন। ইসলাম এরকম কোন ধর্ম নয়, থিওরিটিক্যাল ধর্ম যে আপনার কাছে কেবল থিওরি দেওয়া হয়েছে। না, ইসলাম প্র্যাকটিক্যালি প্রুফ করেছে। পৃথিবীর সবচেয়ে বড় বজ্জাতদেরকে সজ্জাত বানিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজদেরকে আদর্শ বানিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় জাহেলদেরকে এমন আলো দিয়েছে যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। সুবহানাল্লাহ। একটা কথা বলি, উলামায়ে কেরাম বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে মুসা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে যত পয়গম্বর এসেছেন, আমাদের কাছে কোনো প্রুফ নাই আল্লাহ দুনিয়ায় থাকতেই কোন পয়গম্বরের কোন সাথীদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। হাওয়ারিয়ুন, আল্লাহ বর্ণনা করেছেন তারা নেককার ছিল, নবীকে সহযোগিতা করেছে। আশা করতে পারি তারা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বসে 10 জনের কথা বলছেন। এই 10 জনই কেবল জান্নাতি নয়, ওই 10 জনের তালিকার মধ্যে আয়েশা সিদ্দিকার নাম নাই, ওই 10 জনের তালিকার মধ্যে হযরতে হাসান হুসাইনের নাম নাই, ওই জান্নাতের তালিকার মধ্যে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মজলিসে আসার আগে নবীজি বলছিলেন ও জান্নাতি, রাত্রিবেলা তার আমল ছিল অপরকে কেবল ক্ষমা করত, তার নাম নাই। এইরকম আরো শত সহস্র সাহাবী যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এরা সেই জাতি যেই জাতির উম্মতকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটা অন্য কোনো কারণে নয়, কোরআনের কারণে, ঠিক কি না? এগুলা বলার উদ্দেশ্য কি? যেই জাতিকে আল্লাহ কোরআনের সবক দিয়ে কোরআনওয়ালা বানালেন, আজকে সেই জাতি কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মায়ের খায়, নিজেদের অবস্থান দুনিয়ায় নাই। আহা, ওরা মারে বোম, ওরা নিশ্চিহ্ন করে দেয় 50,000-এর উপরে প্রেগনেন্ট মহিলাকে, আর মুসলমানরা সেই সময় ত্রাণ পাঠায়। ত্রাণের মধ্যে পৃথিবীর ইতিহাসে কফিন পাঠানো হয়েছে। পৃথিবী সৃষ্টির পর থেকে এটা নদীর ছিল না, মুসলমানরা ত্রাণ হিসাবে অপর ভাইয়ের কাছে কফিন পাঠায়। এর থেকে লজ্জা করি ইতিহাস পৃথিবীতে তৈরি হয় নাই, ঠিক না? আপনি জানেন না এই দুঃখ রাখবেন কোথায়? শায়েখ ইয়াসিন বলেছিলেন, মাটি খাওয়া মানুষের জন্য বড় কঠিন। মানুষ মাটি খেতে পারে ভাই? খেতে পারে না। কিন্তু রাগ করলে মানুষ অনেক কিছু খেতে পারে। রাগ করছে, করে বলছে আজকে 1 মুঠ মাটি খাবো, আমি রেগে গেলাম। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের যে মুসলিম জনস্রোত আছে, ওই জনস্রোতের কাছে দাবি যে তোমরা রাগ করে যদি সিদ্ধান্ত নাও কিচ্ছু করব না, 1 মুঠ করে মাটি খেয়ে নিব, আগামীকালকে সকালবেলা আরবের ভূখণ্ডে, জাজিরাতুল আরবে যত মুসলমান আছেন, 1 মুঠ করে মাটি খাইলে ইসরায়েল নামে কোনো দেশই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকে মেরে মেরে শেষ করে দিয়েছে আমাদেরকে। প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে পরাজিত করতে এসেছে না বিজয়ী? যদি ভাই এনার্জি থাকে আমি কিছু কথা বলবো, আপনাদের এনার্জি যদি থাকে, কোরআন আমাদেরকে পরাজিত করতে না বিজয়ী করতে আসছে? কে বলছে এই কথা? কোথায় বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যেমন তেমন বিজয় দেওয়ার জন্য কোরআন আসে নাই। আল্লাহ কোরআনে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জ্ঞানটা খুলে শুনে নাও। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, দুনিয়ার সব মুফাসসির ব্যাখ্যা করেছেন এই হক মানে ইসলাম, এই হক মানে কোরআন। আল্লাহ বলছেন কোরআন আসছে আঘাত করার জন্য। কার উপরে? বাতিলের উপরে। যদি একবার কোরআন আঘাত করে, ইসলাম আঘাত করে, পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আঘাতটা কোথায় করবে? ফায়াদমাগু, এই আঘাত
আঘাতটা করবে তার ব্রেনের মধ্যে, তার বুদ্ধির মধ্যে, তার সিদ্ধান্তের মধ্যে, তার দর্শনের মধ্যে, তার আদর্শের মধ্যে। আল্লাহ বলছেন আঘাতটা যেমন তেমন হবে না। আল্লাহ বলছেন ফাইজা হুয়া যাহিক, এমন আঘাত হবে, এই দামগুল মানে হচ্ছে ব্রেন, এই আঘাতটা এমন হবে যে বাতিল ইসলামের কাছে নিশ্চিহ্ন হয়ে যাবে। বগুড়ায় দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত ভেঙে দিছে। জিয়া মেডিকেলে ভর্তি করছেন, করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বলছে একটা রাত অন্তত থেকে যান, কেননা কালকে পরীক্ষা করে দেখা হোক হাড্ডি যেভাবে লাগানো হলো এটা ঠিকঠাক আছে কিনা, নইলে অপারেশনে যাওয়া লাগবে। ব্যথায় কাতর, হাত ভাঙ্গা, গলার মধ্যে ঝুলানো। রাত্রেবেলায় ইঞ্জেকশন দিয়ে যখন ব্যথা কমাইছে, জিয়া মেডিকেলে শুয়ে শুয়ে ও ভাবতেছে খালি হাতটা ভালো হয়ে নেক, যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাঁচালে ফেরত যায় আমি দুই হাত। কথা বল আসে না? জানিস আমি কোন দলের? পাড়া কমিটির সভাপতি। পাওয়ার আছে না? পাড়া কমিটি, বিরাট দাপট ওনার। আর যদি একবার পা ভাঙ্গে বলছে বগুড়া ফেল, এখন চলে যান ঢাকায় পঙ্গু হাসপাতালে। 10 ইঞ্চি 5 ইঞ্চি করে দুইটা ইট পায়ের মধ্যে ঝুলায় টানা দিছে। দেওয়ার পরে বলছে 1 মাস নড়াচড়া বন্ধ, 1 মাস নড়াচড়া বন্ধ, পা টানা দেওয়া। এত মোটা করে ব্যান্ডেজ করে দিছে। রাত্রেবেলা যখন ব্যথা একটু কমছে, শুয়ে শুয়ে ভাবছে আল্লাহ যদি একবার বগুড়ায় আমাকে ফেরত নিয়ে যায়, যেই বেটা আমার বাম পা ভাঙছে, ওর পা, ওর বাপের পর বেটার পা, 3 জোড়া পা না ভাঙলে আমি বগুড়া লয়। আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ফায়াতমাগুহু ফাইজা হুয়া যাহিক। কিন্তু কোন ব্যক্তির যদি ব্রেনের মধ্যে আঘাত করা হয়, ছোট্ট একটা কিছু দিয়ে ব্রেনে মার দিছে, কোমায় চলে গেছে, ওরা হুঁশ নাই। বুঝে থাকলে বলেন তো, হুঁশ যদি না থাকে, ব্রেন যদি মার খেয়ে যায়, ওই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার মতো কোনো চিন্তা করার সুযোগ আছে? আমার আল্লাহ বলছেন এই জন্য ফায়াতমাগুহু ফাইজা হুয়া যাহিক, কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে, চেতনায়। একবার যদি কোরআন চেতনায় পরিষ্কার করে দেয় তোমাকে, বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, কথা বলার সময় ঠোঁটটা বুঝে নড়ায়, হিসাব করে কথা বলো। আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, এই হকের ব্যাপারে যারা উল্টা পাল্টা বলবে, আল্লাহর কাছে কড়ায় গন্ডায় তাদের হিসাব নেওয়া হবে। ঠিক না? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন শুনতে আসবে, কোরআনের কাছে আসবে, সিদ্ধান্ত নেবে এই কোরআন থেকে আমার জীবন পরিবর্তন করাবো। আল্লাহ বলছেন এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষগুলার আল্লাহর কাছে একটা দাম আছে। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। কেউ যদি ঈমানদার হয় আর কেউ যদি প্রচেষ্টা করে পরকালমুখী জীবন গঠন করব, আল্লাহমুখী জীবন গঠন করব, মুখের কথা নয়। ও সায়ালাহা সায়াহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল মুখে বলেই শেষ করে না, প্রচেষ্টা করে, উদ্যোগ নেয়, এইটার পক্ষে চলে, শপথ নেয়। আল্লাহ বলছেন এ যদি মুমিন হয়, আমি আল্লাহ নিজে স্বাক্ষর দিলাম ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, আমি আল্লাহ বললাম তার এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে বড় প্রশংসনীয়, আল্লাহ এটার রিওয়ার্ড তার বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। ওয়া সাআলাহা সায়াহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রচেষ্টা করে, উদ্যোগ নেয়, কোনো উদ্যোগ নাই। আপনাদের কি মনে হয় এই মাঠটা যতটুকু, আশপাশের যতগুলা পুরুষ মানুষ আছে, এই জায়গার জন্য এটা সাফিসিয়েন্ট? হ্যাঁ, সবাই যদি আসে এইটুকু সাফিসিয়েন্ট? কিন্তু উনারা চিন্তা করছে দূর, কত ওয়াজ শুনলাম, ইউটিউবে শুনলাম, কত বক্তা শুনলাম, রাখ, যাদের কাম কাজ নাই ওরা মাঠের জায়গায় বসে আছে, আমাদের কাজ আছে, বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ খেলা দেখতেছি আমরা। 10 হবে না 9 হবে, এই দুই দলের মধ্যে কে হবে, জাতা কথা নাকি, পিছন দিক দিয়ে ফার্স্ট কারা হবে, সেই দলের খেলা দেখতে আছে না? প্রিয় ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ কাজ আমরা করছি প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন না, তোমাদের একটা অবস্থা পরিবর্তন হওয়া দরকার। আমি মাঝে মাঝে বলি, আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করছি, বিশেষ করে আমি একজন স্পোর্টিং ম্যান, আমি ইউনিভার্সিটি পর্যন্ত খেলছি, আমার হলের ক্যাপ্টেন ছিলাম পর্যন্ত, রিটায়ার্ড করছি আনুষ্ঠানিকভাবে। কম খেলা আমরা খেলি নাই, কিন্তু পড়ালেখার হিস্ট্রিটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানের সাথে যুক্ত করেছিলেন। সেই হিসেবে বলতাম আমরা পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলছি। আর এখন আর এই বদভ্যাসটা নাই, এখন বাচ্চা কাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়ে।
ঠিক না? আবার নতুন যে শিক্ষা ব্যবস্থা আসছে, এখানে পড়ালেখার নামই নেই, এটা খেলায়ের নাম। রান্না করবে কেমনে, ঘর ঝাড় দিবে কেমনে, তরকারি কাটবে কেমনে, বেগুন বানাবে কেমনে, হাই রে, ঠিক না ভাই? এইটা বললে আমরা খুশি হই, কিন্তু এইটা খুশি করে নিলাম এই জন্য, পরের কথাটা বড় সাংঘাতিক। সালফে সালেহিনরা, সাহাবায়ে কেরামরা, আমাদের আকাবিররা, তারা পরকালমুখী জিন্দেগির ফাঁকে দুনিয়া করতেন, আর আমরা উসুল পরিবর্তন করে এখন দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি। এখন ঠিকটা জোরে হওয়া উচিত। হুজুর ঝামেলা কিন্তু রাত্রেরটা মিটায় ফেলছে। আমি বললাম কি ঝামেলা ছিল? এশার নামাজ পড়ে ফেলছে। এশার নামাজ যার কাছে ঝামেলা, তার মানে দুনিয়ার ফাঁকে সে একটা কাম করছে। এই কথা কারা বলে ভাই? আমি বলি। আপনি আন্দাজে অন্য লোকের উপর দোষটা পাবেন না, আমি বলি, আমরা বলি প্রিয় ভাইরা। কিন্তু আল্লাহ বলছেন ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সায়াহা, পরকালমুখী জীবন যদি হয়, প্রচেষ্টা হয় ঈমানদার অবস্থায়, আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে উত্তম প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, আল্লাহ বলছেন আল্লাহ প্রতিদান তো এদেরকেও দেন ওদেরকেও দেন। প্রতিদান দেওয়া তো কারো জন্য বন্ধ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো ওয়ামান আতওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, কিন্তু এই প্রতিদান সকলের জন্য সমান নয়। আল্লাহ বলছেন আল্লাহর একটা প্রতিদানের ধারা আছে, যেইটা বারিত ধারা, যেইটা কখনো বন্ধ হয় না। আল্লাহ বুঝাতে চান এর দ্বারা ঈমানদারদেরকে আল্লাহ যে প্রতিদান দেন, এইটা কেবল দুনিয়ায় দিয়ে শেষ হবে না। আল্লাহর এই দেওয়া জান্নাতে ঢুকানোর পরে আল্লাহর দিদার দেওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবেন, করার পরে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ইয়া হালাল জান্নাহ, জান্নাতীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আয় আল্লাহ আমরা হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা ঘাবড়ায় উত্তর দিব আমালাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, খুশি না হয়ে পারি নাকি রব? আমাদেরকে যা দিছো আমাদের আগে কাউরের কোন কিছু দেওয়া হয়েছে নাকি? আমাদের জানা নাই। রব্বুল আমিন বলবেন হাল আযীদুকুম, আমি কি একটু বাড়িয়ে দিব নাকি তোমাদের? বান্দা চুপ করে যাবে, এর থেকে আবার বেশি কি হতে পারে? আল্লাহ রব্বুল আমিনের নবী বলছেন আল্লাহর সাথে সাথে তাদের জন্য ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। এই কথা বলার পরে জান্নাতীরা আল্লাহ রব্বুল আমিনের দিদার পেয়ে যাবে। এর থেকে বড় নিয়ামত বান্দার জীবনে আর কিছু হবে না। আল্লাহ এটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই জন্য ওয়ামা কানা আতাউ রাব্বিকা ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, তোমার রবের দেওয়া বাড়ি তো দিতেই থাকবেন, দিতেই থাকবেন, কিন্তু আল্লাহ কিন্তু লাগাই দিয়েছেন যারে তারে দিবেন না। আপনার সম্পর্কটার রাস্তাটা সঠিক ট্র্যাকে থাকা লাগবে। আপনার রাস্তা যদি সঠিক ট্র্যাকে হয়, আল্লাহর সাহায্য আপনি অনবরত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ট্র্যাক বুঝাতে কি বুঝাইছি আমি একটুখানি সংক্ষেপে বুঝাই। এখান থেকে আপনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে, খেয়াল করেন, আমার দিকে তাকান, রওনা হয়েছেন ঢাকায়। রাস্তা ড্রাইভার চেনে, কিন্তু তারপরেও ড্রাইভারের জন্য কতগুলো ইন্ডিকেশন দেওয়া থাকে। কিছু দূর যাওয়ার পরে এরকম একটা সাইনবোর্ড, মধ্যে কালো চিহ্ন দেওয়া আছে, মানে সামনে স্পিড ব্রেকার। সুতরাং যেতে চাইলে সামনে জোরে গেলে স্পিড ব্রেকারে ধাক্কা মারলে আপনার রাস্তা থেকে গাড়ি নেমে যাবে, ড্রাইভার সাবধান। কিছু দূর যাওয়ার পরে অ্যারো চিহ্ন এরকম করে দিছে অনেকগুলা, মানে রাস্তাটা এখন বামে মোড় নিবে, তুমি অগ্রিম সাবধান হও। কিছু দূর যাওয়ার পরে এক চিহ্ন দিছে সামনে সরু একটা ব্রিজ। এক ট্রাকের ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, করার পরে জিজ্ঞাসা করছে এই ব্যাক কল, তুই অ্যাক্সিডেন্ট করলি কেমন করে এত সাংঘাতিক? বলে আমার কোনো দোষই নাই। বলে কেন? কয় আপনি আমাকে বলছেন তাড়াহুড়া করবি না, যারা সাইড চাবে সাইড দিয়ে দিবি। আমি প্রথমে সাইড দিছি বেবি ট্যাক্সি রে, এরপরে সাইড দিছি মাইক্রো, এরপরে সাইড দিছি এক বাস, এরপরে সাইড দিছি আমি এক ব্রিজ।
বলছে তুই ব্রিজ সাইড দিলি কেন? কয় ওই জায়গায় লেখা ছিল সামনে চিকন সরু সরু সেতু, সাবধানে চলেন। ওই মনে করছো সরু সেতুকেও সাইড দেওয়া লাগবে, সেতু সাইড দিয়ে যদি সাইড দিয়ে যায় ওর গাড়ি কোথায় যাবে গাড়ি? এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ এই কোরআনটা আপনার আমার জন্য ইন্ডিকেশন দিয়েছেন। আল্লাহ বলছেন দিগদর্শন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যে কোরআনে উঠলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের দায়িত্ব দিয়েছি তোরে জান্নাতে নামানোর। অতএব কোরআনহীন জাতি, বিপদগ্রস্ত জাতি, কোরআনওয়ালা জাতি আল্লাহর কাছে মঞ্জুর প্রাপ্ত জাতি, ঠিক কি না? আর একটা কথা বলবো, না বললে মূল কথাটা আপনাদের হৃদয়ের মধ্যে থাকবে না। প্রিয় ভাইয়েরা, একটু বিবেচনা করেন তো, পৃথিবীতে লূত আলাইহিস সালামের জাত আসছিল, নবীর সাথে বেয়াদবি করছে এবং লাওয়াতাত করছে। আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে শেষ করে দিয়েছেন। এই পৃথিবীতে সালেহ আলাইহিস সালামের কওম, উট আসলো, সেই উট দুধ খাওয়ায়, একটা উট 100 উটের সমান দুধ দেয়, পাহাড় ফেটে বেরিয়ে আসলো, বেয়াদবি করছে, আল্লাহ শেষ করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছেন, ইল্লা মাশাআল্লাহ কতজনকে বাঁচিয়ে রেখেছিলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম যত কওম বেয়াদবি করেছে সব শেষ, কিন্তু একমাত্র ইহুদি জাতি, যাদের থেকে বড় বেয়াদব পৃথিবীতে কোনো জাতিই নাই। নবীরে বলছে তুমি আর তোমার আল্লাহ যায় কাম মারো, আমাদের হাতে সময় নাই। সামি'না ওয়া আতানা, আমাদের আর সামি'না ওয়া আসাইনা তাদের গুনাগুন ছিল। নবী হত্যা করা তাদের কাছে একটা ডাল ভাতের মতো বিষয় ছিল। এত বেয়াদবি করার পরেও আল্লাহ এদেরকে ধ্বংস করেন নাই কেন? মুফাসসিরিনে কেরাম যারা বলেন তাদের মতামত দুইটা। একটা, এত বেয়াদব আল্লাহ এদেরকে শেষ পর্যন্ত জিল্লতির সর্বশেষটা দেখাবেন। জিল্লতি কাকে বলে? জীবনে 80 বছরের উপরে তারা কোনো জায়গায় স্থায়ী হতে পারে না, আর মাত্র 4 বছর আছে, ওই জায়গায় আর 4 বছর বাকি আছে। এত জিল্লতি, সারা দুনিয়া ঘুরে বেড়াইছে। সর্বশেষ এমন দিন আসবে যখন গাছের পেছনে যে দাঁড়িয়ে যাবে আর গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, এরা হত্যা করো। এইভাবে পৃথিবীর থেকে তাদেরকে লাঞ্ছিত করে নিশ্চিহ্ন করা হবে। সেদিন আসবে, এই ঠিক বলতে মজা, কিন্তু আরেকটা ইহুদি জাতিকে বাঁচিয়ে রাখার কারণ বলেছেন অনেকে, উম্মতে মুহাম্মদী যারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, যাদের উম্মতকে শুরু করেছিলাম জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওই উম্মতের যারা কোরআন থেকে দূরে সরে যাবে, নবী থেকে দূরে সরে যাবে, পৃথিবীর সবচেয়ে জিল্লতওয়ালা জাতি যারা, তাদের হাত দিয়েও আল্লাহ এদেরকে শিক্ষা দেওয়াবেন। এই জন্য আল্লাহ ইহুদিদেরকে বাঁচায় রাখছে। ভালো করে হিসাব করে নেন, সব ঠিক তাদের জন্য ঠিক নয়, কিছু ঠিক আমাদের জন্য ঠিক। অতএব আমাদেরকে বুঝে সুঝে চলা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই ভেবেছেন ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয়েছে? শুরুই হয় নাই ওয়াজ। তো এতক্ষণ হলো কি তাহলে? এতক্ষণ আল দিলাম, আল দেওয়া বোঝেন? আপনার জমি আছে একটা, 90 শ্যালো ইঞ্জিন দিয়ে পানি সেচ দিয়েছেন, আল নাই, পানি কোথায় থাকবে? ঢাল যদি থাকে তো আরো শেষ, সব পানি বেরিয়ে যাবে। আবার অনেক আল কাটার মরদ আছে আমাদের দেশে, আগে আল কেটে রাখতো, এখন আল কাটে না, কোদাল মারে ওই জায়গাতে আল রেখে দেয়, যায় ধরছে না, আল কাটলি কই ধসে গেছে, আমার কি দোষ আছে? না ভাই, আমি হালকা একটু আল দিলাম যাতে করে আজকে যা বলবো এটা যেন আমাদের হৃদয়ের মধ্যে থেকে যায়। আমরা বেশিরভাগ সময় আইল ছাড়াও আর শুনি, বক্তা কিছুক্ষণ হাসাবে, কাঁদাবে, তারপরে হচ্ছে মক্কার আজান, মদিনার আজান, তারপরে উল্টা পাল্টা কথা, মুরগি হাতে পেয়ে এই জায়গায় স্টেজে বিজ্ঞাপন, এইসব করার পর আপনারা খুশি। আজকে এরকম কিছু শুনতে পাবেন না প্রিয় ভাই, কারণ আমি এগুলো জানি না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি একটু আল দিলাম, মূল কথাটা একটুখানি বলতে চাই, যদিও এত রাত পর্যন্ত আমি কথা বলতে চাই না। আমি 10:30 আজকে মাহফিল শেষ করতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে দেরি হয়েছে আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে একটু কথা শুনবো, তবে তার আগে আপনাদের জন্য একটু আনন্দের বার্তা আছে। সেটি হচ্ছে আজকের মাহফিলের শ্রোতা তারা যাদের বয়স 40-এর নিচে, আর যারা 40-এর উপরে তাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। আপনারা চলে যেতে পারেন, রাত অনেক হয়ে গেছে, জীবনে বহু আর শুনছেন। আপনারা না থাকলেও আমাদের কোনো কষ্ট নাই, আমাদের মঞ্চে যারা আছেন তারা সব। কিন্তু যাদের বয়স 40-এর নিচে, আপনি মনে করছেন দাঁড়ায় আছে এই জায়গায়, ফুস করে বাইরে দিক দিয়ে চলে যাব, এত সোজা নয়। আমি যতক্ষণ থাকবো ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। রাজি আছেন তো? একজন যাবেন, দোয়া ঈসা করা করব, বুঝবেন ঠেলা কি দোয়া করব? আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও,
মনে করছেন ভয় দেখাচ্ছি, ধ্বংসের দোয়া করব? আল্লাহ অধিকার দেন না আমাদেরকে এইটা করার। প্রিয় ভাইরা, আমার নবী কখনো কাউকে বদদোয়া করে ধ্বংসের দোয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই? কারা কারা আছেন দুই হাত উঁচু করে তোলেন, শক্ত করে টান টান করেন, থামেন, হাত সোজা করেন, সোজা সোজা, বুক টান টান করে সোজা করেন, বুকের হাড্ডি ফুটছে কিনা দেখেন, কোমরটা নড়াচড়া দেন। এই দেখো তো কারা কারা হাত তুলতে পারেনি, বাচ্চা কাচ্চার মধ্যে হাতগুলো তুলে দেন, সোজা করে। এই পিচ্ছি, ওইটা হাত তুলে না কেন, এটা হাত তুলে, হাত শক্ত করেন, কোমর নড়াচড়া দেন, গলাটা পরিষ্কার করেন। এতগুলো লোকের গলা পরিষ্কার হয়েছে, ভালো করে পরিষ্কার করেন। আপনারা মাস্ক পরে কি হয়েছে ভাই? হ্যাঁ, ইয়াং ম্যান তো হাত তোলেন, শক্ত করে হাত তুলছেন, গলা পরিষ্কার করছেন। এবার হাতটা বুক বরাবর নেন, বুক বরাবর নিছেন, আবার হাতটা সোজা করেন, হাত বুক বরাবর নেন। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম করে তাকবীর দেয় নাই, এরকম করে যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আজগবি বলবেন না, বুঝে বলেন। যারা জীবনে এরকম করে তাকবীর দেন নাই, আল্লাহর নাম উচ্চকিত কণ্ঠে উচ্চারণ করেন নাই, আজকে করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তারা খালি বলেন আল্লাহুম্মা আমিন। হাত দুটো এরকম করছেন, আমি যখন লিল্লাহি তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুড়ে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এদিকে দেওয়া যাবে না, উপর দিকে দিতে হবে। রেডি তো ইনশাআল্লাহ? রেডি? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি বলেন। শয়তান আছে আর উপর শহর পার, ঠিক কিনা ভাই? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, ছোট্ট একটা কাজ বাকি আছে, করে ফেলবো? করে ফেলবো ভাই? মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছেন ওনারা কিছু ব্যাগ রেখেছেন, এই ব্যাগগুলি নিয়ে কিছু ছেলে পেলে আপনাদের কাছে যাবে, উন্মুক্ত কিছু সহযোগিতা। আলহামদুলিল্লাহ, মাহফিলের যে সহযোগিতা হয়ে গেছে সেইটা, কিন্তু তারপরে সকলকে সম্পৃক্ত করার জন্য, সকলে আমরা সওয়াবের ভাগীদার হতে চাই, এই জন্য আমরা সকলে একটু কন্ট্রিবিউট করব। আপনাদের কাছে ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে, হাতে হাতে সকলেই বের করে ফেলবেন ইনশাআল্লাহ। কেউ কম দেওয়ার চেষ্টা করবেন না, ফাঁকি মারার চেষ্টা করবেন না, যার সাধ্যে যা আছে সর্বোচ্চটুকু দিয়ে শরীক হব। ইউটিউবার, মাইকালা, হুজুর, মঞ্চের লোক কোনো বাদ নাই, সবাই শরীক হবে ইনশাআল্লাহ। হাত লাগান ভাই, পকেটে হাত লাগান। দিছেন তো দিছেন, এখন একটু শরীক হতে হবে ভাই ইনশাআল্লাহ। সবাই সবাই হাত লাগান, সবাই একটু একটু করে, ছেলেরা দ্রুত যাবে আর আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে প্রবেশ করব। সকলে হাতে হাতে নিয়ে ফেলেন। আমি আপনাদের কাছে 40 মিনিট আর কথা বলতে চাই। কয় মিনিট? 40 মিনিট। আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা হাদীদ থেকে আমরা একটু কথা শুনবো। কুরআনুল কারীমের সূরা হাদীদের আয়াতে কারিমা থেকে কিছু কথা শুনবো। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সম্পূরক করে বলেছেন। কথা বলা যাবে না, আপনাদেরকে টাকা দিতে বলা হয়েছে, কথা বলতে বলা হয় না। মেহেরবানি করে আমরা কথা বলবো না। আমরা যে যার কাজ করছে সকলে হাতে হাতে বের করে ফেলেন। যার কাছে টাকা নাই, পাশের জনের একটু সহযোগিতা নিয়ে নেন, যে ভাই আমাকে 50টা টাকা দাও, আমি কালকে দিয়ে দেবো। কিন্তু আমি মাহরুম হতে চাই না। বাচ্চাদের হাতে 10 টাকা দিয়ে দেন, দিয়ে সেখান থেকে শরীক হন, কেউ বাদ যাব না। অল্প অল্প করে আমরা ইনশাআল্লাহ একটু শরীক হওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমরা সূরা হাদীদ থেকে একটু কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, সূরা হাদীদ কুরআনুল কারীমের 57 নম্বর সূরা। কয় নম্বর সূরা? মুখ দিয়ে বলেন, কয় নম্বর? 57 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা চিত্র অঙ্কন করেছেন। এই 4টা চিত্র মিলায়া আল্লাহ একটা শিক্ষা উম্মার জন্য দিয়েছেন। আমরা এই 4টা চিত্র মাথার মধ্যে বুঝে এই শিক্ষাটা হৃদয়ে ধারণ করে ইনশাআল্লাহ আমরা চলে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন নাই? আমরা যারা যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, যে অবস্থায় আছি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইউটিউবার ভাইরা, তোমাদের তো ভিউ হবে, ব্যবসা হবে, কিন্তু তোমাদেরকেও আমাদেরকেও এক জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। সুতরাং আমিন যদি তোমরাও না বলো ভাই, খালি যদি ধান্দা করো,
যে ওয়াজ রেকর্ড করব। বেশিরভাগ ইউটিউবারদের জন্য আমি নসিহত করি, দাঁড়ায়া মুতে মাগরিব এশার নামাজ না পড়ে কোরআনের তাফসির নিয়ে কম্পিউটারে নামায় আপলোড করে ফজরের নামাজ না পড়ে ঘুমায় যায়। আছে না ভাই? আছে। এরকম করলে হবে না তো। নিজের পরিবর্তনের জন্য চিন্তা করতে হবে। সবচেয়ে আগে আমার জন্য নসিহত, আমার ভিতরটা আপনারা জেনে ফেললে আর স্টেজে উঠতে দিতেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাকেও ইসলাহ করার তৌফিক দেন, আপনাদের আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 4টা আয়াত, 4টা চিত্র এবং এই 4টা মিলে আল্লাহ রাব্বুল আমিন একটা বার্তা। আমরা দেখি তো সকলে মিলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দান যেদিন হবে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের মধ্যে বসাবেন। যেই না আল্লাহ রাব্বুল আমিন মাকামে মাহমুদে নবীকে দিবেন, নবীর সামনে পুরা হাসরের ময়দানটা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হাসরের ময়দানটা দেখতে পাবেন। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে আপনি একটা চিত্র দেখেছিলেন যখন আপনি মক্কায় ছিলেন। আপনার উম্মতের সাথে তাদের কতকগুলা সূর্য সন্তান, তাদের সাথে এমন আচরণ হয়েছিল, সেই আচরণগুলার ইতিহাস আরবের মানুষ জানতো না। আরবে অনেক ধরনের বর্বরতা ছিল, কিন্তু কাউকে মরুভূমির মধ্যে শোয়ায়া পিঠের উপরে তপ্ত বালু, পিঠের নিচে বুকের উপরে পাথর চাপানো হয়েছে। এর আগে কোনো রেকর্ড তাদের কাছে ছিল না। কোনো একটা পাগলা উটের পেছনে কোনো একটা জীবন্ত মানুষকে বেঁধে দিয়ে মক্কার এবরথে প্রভূমিতে ঘুরানো হয়েছে, এইটা তারা জানতো না। ঈমান আনার কারণে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার চত্বরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এইটা তারা দেখে নাই। এত কিছুর পরেও আল্লাহর নবী যখন দেখলেন, সর্বশেষ যখন তার সাহাবায়ে কেরামকে এমন ভাবে দেখে নাই, যখন জীবন্ত একটা মানুষকে জ্বলন্ত অগ্নিকাণ্ড বানায় এরপরে আগুনগুলা নিভায় দিয়ে যখন কয়লা, ওই কয়লার উপরে আবার জাবালে ওমর থেকে জাবালে কাবা থেকে পাথর নিয়ে এসে বুকের মধ্যে বসায়েছে। আল্লাহর নবী নরম দিলওয়ালা মানুষ, আল্লাহর নবী এই সময় মক্কায় আসাকে নিজের জন্য কষ্টকর মনে করতেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি এই চিত্রগুলো দেখেছেন, কিন্তু কিয়ামতের দিনে আপনাকে ভিন্ন একটা চিত্র দেখানো হবে। কি চিত্র? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। এত তো আপনাদেরকে কিচ্ছু করতে বলি নাই ভাই, আমার যা লাগবে আমি চেয়ে নিব। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি তখন মাকামে মাহমুদে, এই সময় আপনি ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখবেন। কি দেখবেন? যেই মানুষগুলা ইমানের কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে এত কষ্ট পেয়েছিল, আল্লাহ কিয়ামতের দিনে তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে দুইটা আলো দিবেন। এমন আলো আল্লাহ দিবেন যেই আলোর কারণে নবীজি মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিক্রম করে যাবে। যে ইমানদারের আলো একবারে কম হবে, তার আলোটাই বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে বেরোবে। এই আলোটা কখনো জ্বলবে আর কখনো বন্ধ হবে, কিন্তু এই আলোটার গতিও এমন হবে, পাওয়ার এমন হবে, এই আলোর বদলতে ইমানদাররা তাদের জান্নাতের দিকে দৌড় লাগাবে এবং যে যার জান্নাত তার সামনে আর ডানের আলো দিয়া হাসরের ময়দানে পৌঁছায়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের সামনে থেকে আর ডান থেকে যে আলো আসবে, সাথে সাথে একদল ফেরেশতা তাদের কাছে আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
তাদের কাছে এসে রহিম রবের পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, বুশরা কমলিও, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ তিনটা। এক নম্বর, জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাত দিয়েছেন। তবে যেমন তেমন জান্নাত নয়, দুনিয়ায় থাকতে পায়ের নিচ দিয়ে মাটি ছিল, পানি ছিল, আসমান দিয়ে চলাফেরা করেছে বায়বীয় ভাবে, কিন্তু জান্নাতটা এরকম হবে না। তাজরি মিন তাহতিহাল আনহার, নহর এক বছর না, হারান 2 বছর না, হার জমায়ে তাকসির, 3-এর উপর 2-এর উপর থেকে যত সংখ্যা, কত সংখ্যা কেউ জানে না, লক্ষ কোটি নহর তোমার পায়ের নিচ দিয়ে। হাদিসের মধ্যে আছে 7 আঙ্গুলের মর্যাদা এমন হবে, এইটা দিয়ে তুমি নড়াচড়া করাবা, তোমার পায়ের নিচ দিয়ে নহর মালাগুলা প্রবাহিত থাকবে। আর ফেরেশতারা বলবে, খালিদিনা ফিহা, এই জান্নাতে ঢোকার রাস্তা আছে, আর কখনো বের করা হবে না। ফেরেশতারা সামনে থেকে আর ডান থেকে আলোওয়ালাদেরকে ঘোষণা দিবে। আল্লাহ বলছেন, আর একটা চূড়ান্ত ঘোষণা শোনায় দাও, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার বুকে পরের জমিতে কাজ করেছিলে, কিছুদিন পরে একটু জমি হয়েছিল, 2টা সন্তান, আজিজুল হক কলেজে চান্স পাইছে, একজন সরকারি কর্মকর্তা। বাপের বুক ফুলে গেছে যে আমি কিছু না হলেও দুনিয়াতে সফল মানুষ হয়ে গেছি। আগে ছিলাম মেম্বার, এখন হয়ে গেছি চেয়ারম্যান। আগে ছিলাম সাধারণ সদস্য, এখন হয়ে গেছি পরিষদের সভাপতি। উনি চিন্তা করছে কিছু না হলেও তো দুনিয়ায় সফল হয়েছে। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। আল্লাহ বলছেন কেউ যদি জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ডান থেকে আর সামনে থেকে আলো চলে আসে, আল্লাহ যদি বলেন ঢুকলে আর বের করা হবে না, আল্লাহর এই ঘোষণা প্রাপ্ত দল, আল্লাহ বলছেন এটাই চূড়ান্ত সফল দল। যারা এই ঘোষণা পাবে তাদের থেকে সফল আর কেউ নাই। 1 নম্বর আয়াতে কারিমা শেষ। মাথার মধ্যে চিত্র আঁকায় রাখেন, সময় মতো আবার জিজ্ঞাসা করব। এমন একটা দল নবী দেখতেছেন, সামনে থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, কোনোদিন বের হবে না এটা জানাই দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত হলো। আল্লাহ বললেন এরাই তো সেই জাত যাদেরকে সফল হিসেবে ঘোষণা করা হলো। 1 নম্বর আয়াত শেষ। এবার চলেন 2 নম্বর আয়াতে কারিমায়। যেই ময়দানের মধ্যে ইমানদাররা আলো পেল, ঠিক ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার দ্বিতীয় একটা দল সেখানে হাজির হবে। আল্লাহর নবী সেটাও দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেল, সেই একই ময়দানে ইমানদারদের ওই একই ময়দানে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীর দল সেই ময়দানে যে হাজির হয়ে যাবে দলে দলে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে ভাই? মুনাফিক কাকে বলে জানেন? বগুড়ার ভাষায় সংজ্ঞা বলি, মুনাফিকের সহজ সরল সংজ্ঞা, ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রসুল পছন্দ না, আল্লাহ আল্লাহ রসুল পন্থী মানুষ পছন্দ না। তখন কুপিবাতি লম্পুবাতি আছে, কেরোসিনের কুপি, আপনাদের বগুড়ায় কি বলে ভাই? হ্যাঁ, সেরাক। কুপিবাতি ল্যাম্পো ধরাইছে, ল্যাম্পো কি? সেরাক। সেরাক আমাদের ভাষাই না, আমাদের বগুড়ার ভাষা হচ্ছে ল্যাম্পো। ল্যাম্পো একটা ধরাইছে, ধরানোর পরে ওই ম্যাচ দুইটা ঠুকে দিছে, দেওয়ার পরে এবার খেয়ার নিছে, নেওয়ার পরে ওইখান থেকে আগুন ধরায়, চুলার মধ্যে দেয়, ধোঁয়া উঠছে, সাদা ধোঁয়া, মানে এখনো হয় নাই, চুলা গরম হয় না, নিভে গেছে। আবার নিচে একটু পাটকাঠি, নেওয়ার পরে পীরার গোড়া দিয়ে উল্টা করে পাটকাঠি ছেঁচে, ছেঁচার পরে ওখান থেকে আবার নিয়ে ভিতরে দেয়। এরকম করতে করতে চুলা ধাপ করে ধরে ওঠে। যেই নায়ের চুলা ধরছে, এখন এই সেরাক ল্যাম্পু তো সে নিভাবে। এমন সময় পাশের বাসার থেকে একদম দৌড়ে আসছে, বুবু তোর তো তাও ম্যাচটা শক্ত ছিল, ভেজে নাই, আমার ম্যাচ পর্যন্ত চূড়ায় গোড়ায় রাখছে, খেয়ে জানে রাত্রে এরকম পিঠা পানি হবে, আমার ম্যাচও ভিজে গেছে, বুবু একটুখানি তোর ল্যাম্পো নিবাস না, আমি তোর ল্যাম্পো থেকে আমার ল্যাম্পোটা ধরায় নিতে চাই। মহিলা সাথে সাথে বলছে, খবরদার, আমার ল্যাম্পো থেকে যদি আলো নেস তাহলে আমার ল্যাম্পোর বাতি কমে যাবে। বুঝে থাকলে বলেন কমবে? 2 বন্ধু পাশাপাশি রুমে থাকে, কারেন্ট চলে গেছে, মোম ধরাইছে একজন, আরেকজনের ম্যাচ কাঠি নাই, আরেকজনের কাছে ওই যে কি বলে আপনার গ্যাসের লাইটার নাই। এখন ওই বন্ধু আসছে আমার কাছ থেকে, মোম থেকে একটু মোম ধরাই নেবো। বলেন তো মোমের থেকে মোম ধরালে ওই মোমের আলো কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা বলবে,
সাথে সাথে তাদের জন্য উনজুরু না, একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করবো না? কথা বিসমিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটু আলো নিব ভাই, একটুখানি আলো, বেশি আলো নয়। কেননা তোমাদের কাছে যে আলো আছে, আলোটা অভিনব আলো, এই আলো দিয়ে অন্য পথ চলতে পারে না, যার আলো তার জন্য। কিন্তু তোমাদের আলো নিয়ে আমরা একটু পথ চলতে চাই, এই জন্য একটু দাঁড়াও ভাই। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা কখনো ধুমকি ধামকি দাপট পাওয়ার এইগুলার ব্যবহার মুখের অপপ্রয়োগ করে নাই। কিন্তু কিয়ামতের দিনে ওই ময়দানে নবী আপনি দেখতে পাবেন, যেই না ইমানদারদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, সাথে সাথে ইমানদাররা তাদেরকে একটা ধমক দিয়ে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ও মুনাফিকের দল, পারলে দুনিয়ায় চলে যাও, এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে, অতএব এই জায়গায় চাইলেই আলো পাওয়া যায় না। ঠিক না? কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয় বেটা, যদি আলো পেতে চাও তাহলে দুনিয়ায় চলে যাও। মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, ইয়াং ম্যান, যুবক যারা আছেন খেয়াল করেন, এই যে আলো জ্বলাইছে দেখছেন, কথা বলেন, বলেন তো ভাই এই আলোটা কোথাকার? মোবাইলের? তাই তো না, আপনি বড় অঙ্কের হিসাব বোঝেন নাই, এই আলো মোবাইলের নয়। এর ভিতরে 5000 মিলি অ্যাম্পের একটা ব্যাটারি আছে, এইখানে একটা ডাটা কেবল আছে, ওটার মাথায় একটা অ্যাডাপ্টার আছে, যেই না এই মোবাইলটা খালি 10%-এর নিচে নেমে যাবে, সাথে সাথে বগুড়ার মোবাইল কানতে শুরু করে, কত 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 কত, মানে দে চার্জ, দে 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 চার্জ দে, ঠিক কিনা? আপনি সাথে সাথে অ্যাডাপ্টার নিয়ে যায় কারেন্টের সকেটের মধ্যে লাগাই দিছেন, সকেটের মধ্যে পল্লী বিদ্যুৎ থেকে অথবা পিডিবি থেকে কারেন্ট আসছে, ওই কারেন্ট থেকে আবার সাপ্লাই হয়ে এর মধ্যে এসে জড়ো হয়েছে, ওইখান থেকে আপনি লাইট জ্বলাচ্ছেন, এইটার ক্যাপাসিটি শেষ, আবার ওইখানে যাওয়া লাগবে। তার মানে জলে মোবাইলের আলো হিসাবে, কিন্তু এই আলোর মূল উৎস এখানে নয়, এই আলোর মূল উৎস হচ্ছে পিডিবি বা পল্লী বিদ্যুৎ, ঠিক না? আমার আল্লাহ বলছেন যেই না ইমানদারদের কাছে তারা আলো যাবে, ইমানদাররা তাদেরকে সাথে সাথে ধমক দিয়ে বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ও মুনাফিকের দল, এই আলো এখানে কামাই করা নয়, আলো যদি পেতে যাও দুনিয়ায় চলে যাও। চিৎকার দিয়ে উত্তর দেন, বুঝে থাকলে মাথা খাটায় বলেন, ওই ময়দানে যদি মুনাফিকদেরকে বলা হয় দুনিয়ায় চলে যাও, হাসরের ময়দান থেকে দুনিয়ায় কেউ আসতে পারবে? উত্তর সবাই দিলেন না, বুঝেন নাই, আসা যাবে। দুইটা আয়াত শেষ, দুইটা আয়াত শেষ, বাকি আছে দুইটা, গভীর মনোযোগ দেন। 1 নম্বর চিত্রটা মাথায় নিয়ে নেন। নবী দেখতেছে ইমানদারদের সামনে আলো, ডানে আলো, জান্নাতের ঘোষণা পেল, বের হওয়া যাবে না কখনো জানাই দেওয়া হলো, চূড়ান্ত তাদের জন্য সফলতার বর্ণনা এসে গেল। একই ময়দানে মুনাফিক আসলো, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? আলো চাই, একটুখানি আলো দেওয়া যাবে না? এই আলো পাওয়ার জন্য দুনিয়ায় যাওয়া লাগবে। বুঝতে কি সমস্যা আছে?